আমি যতদূর জানি আপনি ফান্ড রেজিং কমিটি বোধহয় নেতৃত্ব দিচ্ছেন, তো ফান্ড ছাড়া তো বোধহয় কিছুই হবে না, সব কিছুর মূলই হচ্ছে টাকা, টাকা ছাড়া হবে না। তো এই প্রসঙ্গে আমাদের কিছু বলেন যে ফান্ড রেজিং সম্বন্ধে আমাদের কী ডিফিকাল্টিস ফেস করতেছেন অথবা কি কোনো অবস্থার মধ্যে আছেন? দেখেন, গতবারে আমি আমার আগের ইন্টারভিউতে আমি বলেছি যে আমি 30 বছর ধরে লস অ্যাঞ্জেলেসে আছি, অনেক রকম প্রোগ্রাম দেখেছি, অন্যান্য অনেক প্রোগ্রামও করেছি মানুষের সাথে। বাজেট নিয়ে সবসময় বড় টানাটানি হয়, কিন্তু আমি বাফলার কথা বলবো। গতবারে আমরা $40,000 তুলেছিলাম এবং আমাদের যারা যারা আপনারা দেখেছেন গতবারের প্রোগ্রামটা শীর্ষণীয়ভাবে হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা হলো যে আমরা এইটার জন্য আমাদের $40,000 বাজেট ছিল, আমরা যে টাকা তুলেছি সেই টাকার ভিতরে আমরা ম্যানেজ করেছি এবং সেই টাকা আমাদের সারপ্লাস হয়ে গেছে। গতবারে কি বড় দোকানে কোনো ডোনেশন ছিল? গতবারে বেশিরভাগ ডোনেশন অ্যাকচুয়ালি আমাদের ছিল অর্গানাইজেশন থেকে আমরা দিয়েছিল পয়সা। আমাদের বাঙালিরা যে সমস্ত আমাদের বাংলাদেশের যে সমস্ত অর্গানাইজেশন তারা বেশি পয়সা দিয়েছিল। আমরা গতবারে কর্পোরেট ডোনেশন আমরা নেই একমাত্র ফ্রাইজ থেকে আমাদের বাঙালি ভাই সাদেক খান, একটা সিনিয়র ম্যানেজার ফ্রাইজে, উনি ফ্রাইজ থেকে এনে দিয়েছেন $5,000 মাত্র। কিন্তু এবার আমাদের বাজেট, যেহেতু আমরা 2 দিন করছি, আমাদের বাজেট বেড়ে গেছে, তো এটা প্রায় $60,000 মতন আমাদের বাজেট এবার। এই বাজেটের মধ্যে আমরা 3টা ভাগ করেছি, একটা হলো কর্পোরেট ডোনেশন, আর একটা হলো আমাদের অ্যাড। কর্পোরেট ডোনেশনের কি রেসপন্স পাচ্ছেন? সেটাই আমি আসছি, সেটা দেখাশোনা করছে অ্যাড কালেকশনও দেখাশোনা করছে কিবরিয়া অর্গানাইজেশন থেকে কালেকশন করার দেখাশোনা করছে মোদাসের হোসেন বাবু। আমি যেটার ভার নিয়েছি সেটা হলো কর্পোরেট ডোনেশন। এখন কর্পোরেট ডোনেশনের আমাদের কয়েকটা মেইন সেটা আমরা অলরেডি একটা প্যাকেজ আমরা প্রিপেয়ার করেছি। সেটা আমরা প্যাকেজ প্রত্যেক বাঙালির কাছে, লস অ্যাঞ্জেলেস যত বাঙালি আছে বাংলাদেশি, তাদের কাছে আমরা পাঠাবো। এবং তাদের কাছে আমার আবেদন যে আপনারা আপনাদের এমপ্লয়ার বা আপনাদের যারা বিজনেস অ্যাসোসিয়েট, বিশেষ করে এমপ্লয়ার, কারণ আমরা সবাই এখানে কোনো না কোনো কর্পোরেশনে চাকরি করি, আপনারা ওই প্যাকেজটা নিজে সাইন করে আপনারা আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্টে দিয়ে দেন। আমাদের তারা এখানে আমাদের প্রশ্ন আছে, বাপলা ওইভাবে না করে বাপলা নিজস্বভাবে নিজে কোনো কর্পোরেশনের সিও বা এদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে কিনা? ওকে, বাফলা আমরা নিজেরাও কিছু কর্পোরেশন থেকে আমরা নিজেরাও চেষ্টা করছি, কিন্তু তার থেকে যেটা আমি এই ইন্টারভিউর জন্য যে কথা বলছি, আমরা যেটা নিজেরা চেষ্টা করছি সেটা তো আছে, কিন্তু সেটা তো আমরা গতবারে যে প্রাইজ থেকে পেয়েছি আমাদের নিজের চেষ্টায় পেয়েছি এবং আমরা নিজেরা চেষ্টা করবো, কিন্তু সেটা বেশি কিছু না। আমি বলবো, আমি চাচ্ছি, যেটা আমি বলেছিলাম, যেটা একটা বহির্মুখ এবং আমরা একটা মানে শুধু যারা যে প্যারেডে পার্টিসিপেট করবে শুধু তারা একটা না, যে সমস্ত বাংলাদেশি আমাদের লস অ্যাঞ্জেলেসবাসী আছে সবাই একটা, এবং তাদের এতটুকুই আমরা তাদের কাছ থেকে চাচ্ছি যে আপনি আমাদের এই প্যাকেজটা কিছুটা পাবেন, এটা নিয়ে আপনার কর্পোরেশনে আপনি যেখানে চাকরি করেন বা আপনার যার সঙ্গে ব্যবসা, আপনি তাদের মার্কেটিং ডিপার্টমেন্টের চিঠিটা আপনি সই করে পৌঁছিয়ে দেন। এবং দেখা গেছে যে সাধারণত আমেরিকার কর্পোরেশন তারা নিজেদের এমপ্লয়ি থেকে যখন একটা রিকোয়েস্ট আসে তখন তারা মোর ইম্পর্টেন্স তারা দেয়। তো এখন আপনি চিন্তা করে দেখেন, একটা নাম্বার করেন, আপনি ধরেন আমরা যদি 500 বা 700 কর্পোরেশন থেকে আমাদের বাংলাদেশি নাগরিকদের, আমাদের এখানে যারা আছি তাদের মাধ্যমে যদি আমরা 500-700 কর্পোরেশনের কাছে চিঠিটা অন্তত পৌঁছাতে পারি থ্রু দ্য এমপ্লয়ি, তার মধ্যে থেকে আপনি যদি অর্ধেকও আমাদের রেসপন্স করি, তার থেকে আমাদের কোয়ার্টারের যদি আমাদেরকে $5,000-10,000 করে দেয়, তো এটা তো আমাদের কিছু হবে না। গৌরবের ভাব তো গৌরব তো এটাই যে এটা কোনো একজনের বা বাফলা কর্পোরেশন থেকে করেনি, আমাদের সকল নাগরিক যারা বাংলাদেশ নাগরিক তারা দিয়েছে। তো সেটাই আমার আবেদন যে এইটা চিন্তা আপনারা পাবেন, এই চিন্তাটা আপনাদের এমপ্লয়ি বিজনেস অ্যাসোসিয়েট তাদের কাছে। আসসালামু আলাইকুম। আমরা বসে আছি লস অ্যাঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে, প্রশান্ত মহাসাগরের তীরে। এই সুন্দর বিকেলে আমরা কথা বলছি আমাদের এখানকার বরেণ্য একজন লেখক এবং মুক্তিযোদ্ধা, এক সময়ের সামরিক অফিসার কর্নেল হুদা ভাইকে আমরা দেখি যে কোনো বড় সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে, আপকামিং বাফলার 29-30-এর প্যারেডে তিনি একটা মুখ্য ভূমিকা পালন করছেন। হুদা ভাই, আপনি আপকামিং বাংলাদেশ প্যারেডে আপনার ভূমিকা কী হচ্ছে?
এবার আমি গতবারও জয়েন করেছিলাম। আমি গতবারের কথা আগে বলে নিই। গতবারে আমরা বাফলার প্যারেডের সৌজন্যে আমরা বাংলাদেশ ভেটারান অফিসার্স অ্যাসোসিয়েশন বাবুয়া আমরা গঠন করেছিলাম। সেই গঠনে গতবার আমরা প্যারেডটা অর্গানাইজ করেছিলাম, শুধু প্যারেডটা, এবং আমরা নিজেরা ইউনিফর্ম করে আমরা প্যারেডটা একটু লিড করেছিলাম গতবারে, এবং সেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এবং একটা বৈচিত্র্য এনেছে প্যারেডের মধ্যে। রাইট, এটা অন্তত এটা আগে কিছু হয়নি। এবার আমি দায়িত্ব নিয়েছি, এবার প্যারেডে আমার দায়িত্ব হয়েছে ফান্ড রেজিংয়ের কথা খুব রয়েছে, তো সেই কথা সম্বন্ধে আমি কিছু বলবো। তবে আমি বাফলার সম্বন্ধে একটা কিছু বলতে পারি। জি জি প্লিজ। এটা বাফলা যে একটা বাংলাদেশ ফেডারেশন, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বিতর্কিত হয়েছে। এটাকে আপনি বাফলা না বলে আপনাকে শাপলা বলেন বা যাই কিছু বলেন, এটা তার কোনো আসে যায় না। আসল কথা হলো এই প্রথমবার আমি এই লস অ্যাঞ্জেলেস শহরে 30 বছর ধরে আছি, এবং আমাদের এই সমাজের মধ্যে, বাঙালি সমাজের মধ্যে নানা রকম প্রোগ্রাম দেখেছি, কিন্তু কোনোদিনও কোনো প্রোগ্রাম আমরা দেখি নাই যেটা বহির্মুখ। এই যে প্যারেড, বাংলাদেশ যে প্যারেড আমরা গতবারে করেছি, এবার করতে যাব, এটা আমাদের জন্য তো না, এটা বাঙালিদের জন্য। আমরা হলো সেই প্যারেডের অ্যাক্টর, এবং এটার অডিয়েন্স হলো লস অ্যাঞ্জেলেসের বাসী, যারা অবাঙালি, যারা তাদের সামনে আমরা তাদেরকে দেখাতে ভিন্ন এথনিটি। এক্স্যাক্টলি, এটা বহির্মুখ একটা কাজ। সেটা হলো যে আমরা লস অ্যাঞ্জেলেসের বাসীদের দেখাতে চাই, অবাঙালি যারা লস অ্যাঞ্জেলেসে আছে তাদেরকে আমরা দেখাতে চাই, দেখো আমাদের এখানে যেমন লস অ্যাঞ্জেলেস একটা ডাইভার্সিফাইড সিটি, এখানে যেমন কোরিয়ানরা আছে, ফিলিপিনোরা আছে, ইন্ডিয়ানরা আছে, আমরা একটা ভাইব্রেন্ট বাংলাদেশ কমিউনিটি, এটা তোমরা দেখো। সুতরাং এখানে আমরা হলো অ্যাক্টর, এবং অডিয়েন্স হলো লস অ্যাঞ্জেলেসের বাসী। সুন্দর একটা এক্স্যাক্টলি। তো এটা তো কোনো না যে এটা কি কার ব্যানারে হচ্ছে, এটা কার ব্যানারে হচ্ছে, কার ইয়ে হচ্ছে না। এটা একমাত্র ব্যানার হলো, আমি বাংলাদেশের কথা বলবো না, আমি বলবো লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশবাসী, এটা হলো আমাদের কথা। যে ঢাকাবাসী তাদের প্যারেড তো না, এটা লস অ্যাঞ্জেলেসের বাসী। যেটা নিউ ইয়র্কে থাকে তাদের প্যারেড, তারা তাদেরটা করুক, আমরা এটা করছি। আমরা লস অ্যাঞ্জেলেসবাসী, বাংলাদেশি, এখানে থাকি। আমরা লস অ্যাঞ্জেলেসের যারা কর্মকর্তা, সেটা মেয়র হোক বা অন্যান্য কমিউনিটি হোক, জিউইশ কমিউনিটি হোক, কোরিয়ান কমিউনিটি হোক, যারাই হোক না কেন, তাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে দেখো তোমাদের মতো আমরাও একটা ভাইব্রেন্ট, মোটিভেটেড, পার্টিসিপেটিং কালচারাল একটা কমিউনিটি, এবং আমাদের এই কমিউনিটি, এই বাঙালি কমিউনিটি, যে আমাদের কি আমরা এই লস অ্যাঞ্জেলেস তথা আমেরিকার আমাদের কন্ট্রিবিউশন কি, এই একটা উপায় আমাদের দেখানো। তো এর আগে এই 30 বছর ধরে আমি এখানে আছি, আমি এই ধরনের বহির্মুখ কোনো কার্যক্রম আমি দেখি নাই, এবং এই বহির্মুখ কার্যক্রম করেছে বলেই আমি এত উত্তেজনার সাথে এবং উদ্গ্রীব হয়ে আমি এটাতে পারছি। ধন্যবাদ হুদা ভাই, আপনার কাছ থেকে একটা দার্শনিক যুক্তি পেলাম যে এই প্রোগ্রামটি হচ্ছে বহির্মুখী, অর্থাৎ আমরা অভিনেতা অভিনেত্রী আর সমস্ত জাতি হচ্ছে আমাদের